ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। প্রজেক্ট শিডিউলিং এর এই ভিডিওতে আমরা স্টার্ট স্টার্ট রিলেশনশিপ নিয়ে কথা বলবো, যে আমাদের প্রজেক্টের ডিফারেন্ট অ্যাক্টিভিটিগুলোর ভিতরে যে রিলেশনশিপগুলো থাকে সেটা আসলে কি কি ধরনের হতে পারে আমরা জানি। হতে পারে স্টার্ট স্টার্ট, হতে পারে স্টার্ট ফিনিশ, হতে পারে ফিনিশ স্টার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিনিশ ফিনিশ। তাহলে আমরা এই পার্টিকুলার ভিডিওতে স্টার্ট স্টার্ট রিলেশনশিপ দেখবো, এটা আসলে কি এবং কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভিটি এ, এবং অ্যাক্টিভিটি এর জন্য কোনো প্রিডিসেসর নাই। তার মানে আমরা চাইলে এটা ইমিডিয়েট স্টার্ট করতে পারবো এবং তার ডিউরেশন হচ্ছে 2 ডেজ। তাহলে আমরা এটাকে গ্র্যান্ড চ্যাটে প্রথমে বসাবো, যাতে আমরা এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আসলে টোটাল ডিউরেশনটা কতদিন লাগে। তাহলে আমি গ্র্যান্ড চ্যাট ইউজ করতেছি। তাহলে গ্র্যান্ড চ্যাটে আমরা জানি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোকে গ্রাফিক্যালি শো করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু গ্র্যান্ড চার্টটাকে তৈরি করার জন্য আমরা লেভেলিং করে নিব। আমাদের অ্যাক্টিভিটি যেখানে দেওয়া আছে এ বি সি ডি, তাহলে আমরা জাস্ট একটু লেভেল করে নিচ্ছি। ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের এ, নেক্সট হচ্ছে বি, সি অ্যান্ড ডি। চারটে অ্যাক্টিভিটিকে আমরা ওয়াই এক্সিসে বলে দিলাম বা রো বরাবর বলে দিলাম। এখন আমরা কি করব, আমাদের যেই ডিউরেশনগুলো দেওয়া আছে, এই যে ডিউরেশনগুলো আমরা ধরে নিচ্ছি, ডিউরেশনগুলো আমাদের ডেজে দেওয়া আছে। তাহলে এখানে আমরা ডিউরেশনগুলো বসাবো। তাহলে ফার্স্ট যেই কলাম ছিল এটাকে আমরা বলবো যে ডিউরেশন 0 আমরা এখানে নিব কনসিডার করে। নেক্সট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমরা জাস্ট কিছু লেবেল করে নিলাম, যে আমাদের 0 থেকে 12 নাম্বার ডে পর্যন্ত লেবেল করলাম। নেক্সট আমরা যেটা করব, যে আমরা গ্র্যান্ড চার্টটাকে ফিল আপ করবো। তাহলে গ্র্যান্ড চার্ট ফিল আপ করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভিটি এ দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি এ হচ্ছে এটা, এবং অ্যাক্টিভিটি এ কে আমরা যেহেতু প্রিডিসেসর নাই, তাহলে আমরা চাইলে ইমিডিয়েট স্টার্ট করতে পারবো, মানে 0 নাম্বার ডে থেকে স্টার্ট করব। এবং তার ডিউরেশন 2, মানে হচ্ছে আমাকে এই অ্যাক্টিভিটি পারফর্ম করতে 2 দিন সময় লাগবে। তাহলে আমি এই 0 নাম্বার ডে থেকে স্টার্ট করে অ্যাক্টিভিটিটাকে 2 দিনে কমপ্লিট করতে পারবো। জাস্ট এটাই আমরা এখানে মিন করতেছি। তাহলে আমরা 2 দিন টাইম নিলাম, 0 to 1 1 ডেজ, এবং 1 থেকে 2 আর 1 দিন। তাহলে 2 দিন সময় নিচ্ছি আমি অ্যাক্টিভিটি কমপ্লিট করার জন্য। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি বি ক্ষেত্রে বলা আছে এর প্রিডিসেসর হচ্ছে এ। তাহলে বি এর প্রিডিসেসর এ মানে হচ্ছে বি এর উপর ডিপেন্ডেন্স। এখন ডিপেন্ডেন্সিটা কি রকম, আসলে ডিপেন্ডেন্সিটা নর্মালি আমরা জানি যে একটা অ্যাক্টিভিটি তার একটা ডিপেন্ডেন্সি থাকে হচ্ছে ফিনিশ স্টার্ট, যে নর্মালি একটা অ্যাক্টিভিটি শেষ হলে আমরা দ্বিতীয় অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারি। বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্পেশাল রিলেশনশিপ বলা আছে এস এস। তাহলে এস এস দিয়ে আমরা মিন করি স্টার্ট স্টার্ট। স্টার্ট স্টার্ট হচ্ছে বি এবং এ, এই দুইটার স্টার্টিং ডেটটা সেম। এটা আমাকে এস 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 রিলেশনশিপ দিয়ে আমরা বোঝাচ্ছি যে এ এর স্টার্টিং ডেট এবং বি এর স্টার্টিং ডেট সেম। তাহলে যেহেতু রিলেশনশিপ হচ্ছে স্টার্ট স্টার্ট, তাহলে আমরা বি নিয়ে যখন কাজ করব তখন এর স্টার্টিং যেটা যে ছিল ওই সেম ডেটেই আমরা বি কে স্টার্ট করব। তাহলে আমরা বি কেও স্টার্ট করবো 0 নাম্বার ডে থেকে। এটাই হচ্ছে আমাকে স্পেশাল রিলেশনশিপ, যে দুইটাই আসলে একই স্টার্ট ডেট বলা আছে, যেহেতু রিলেশনশিপ এস এস। এবং বি এর ডিউরেশন কত, 3 ডেজ। তাহলে আমরা 0 নাম্বার ডে থেকে শুরু করে 1, 2, 3, এই 3 নাম্বার ডেজে আমরা কি করতে পারবো, বিটাকে কমপ্লিট করতে পারবো। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি সি দেওয়া আছে এবং তার সাথে রিলেশনশিপ দেওয়া আছে বি। বাট দেখেন এখানে স্পেসিফিক কোনো টাইপ বলা নাই। তাহলে আমরা জানি যে যখন নর্মাল রিলেশনশিপ থাকে, কোনো টাইপ বলা না থাকে, এটাকে আমরা মিন করি ফিনিশ স্টার্ট। ফিনিশ স্টার্ট মানে হচ্ছে এই প্রিডিসেসরের যে অ্যাক্টিভিটিটা বলা আছে এটা যখন শেষ হবে বা ফিনিশ হবে, তখনই শুধুমাত্র আমাদের এই অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে। তাহলে বি ফিনিশ হওয়ার পরেই শুধুমাত্র আমরা সি কে স্টার্ট করতে পারবো। তাহলে সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বি ফিনিশ ছিল আমাদের এই 3 নাম্বার ডেজে। তাহলে বি এর ফিনিশ ডেট 3 নাম্বার ডেতে, এখান থেকে আমরা আসলে সি কে স্টার্ট করব। এবং সি এর জন্য ডিউরেশন কত, 4 ডেজ। তার মানে আমি এখান থেকে স্টার্ট করে 1, 2, 3, 4, এটা আমাদের সি এর জন্য ডিউরেশন আমরা বলে ফেললাম। খুবই সিম্পল কনসেপ্ট। নেক্সট আমরা ডি এর জন্য করব। এখন ডি এর জন্য রিলেশনশিপ কার সাথে আমরা দেখতে পাচ্ছি, সি এর সাথে।
তাহলে ডি এর রিলেশনশিপ সি এর সাথে রিলেশনশিপ, বাট এখানে আমাদের বলা আছে এস এস। এস এস মানে আমরা এর আগেও বলেছিলাম এস এস মানে ছিল স্টার্ট স্টার্ট, তার মানে সি এ এবং ডি এর স্টার্ট ডেটের সাথে রিলেশনশিপ আছে। এস এস মানে স্টার্ট স্টার্ট রিলেশনশিপ, তাহলে ডি এবং সি এর স্টার্ট ডেট কোথায় আমরা যদি একটু আইডেন্টিফাই করি, সি এবং ডি এর দুইটার স্টার্ট ডেট হচ্ছে আসলে এই পার্টিকুলার ডে, 3 নাম্বার ডে। তাহলে এই ডেটে একটা রিলেশনশিপের কথা বলা আছে, বাট এখানে একটা টু নামে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, নিউমেরিক দেওয়া আছে টু, SS2। এই টু দিয়ে আমরা মিন করি দ্যাট ইজ ডিলে টাইম বা ল্যাগ টাইম। তাহলে যদিও রিলেশনশিপ SS, বাট এই টু থাকার কারণে আমরা 2 দিন ডিলে করব। তাহলে আমরা এই ডি অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করার জন্য এই যে দুইটার স্টার্ট ডেট, এই স্টার্ট ডেটের পরেও 2 দিন আমরা ডিলে করব। তাহলে আমাদের স্টার্ট ডেট অনুসারে আমরা দেখছিলাম যে 3 নাম্বার ডে ছিল দুইটার স্টার্ট ডেট, বাট যেহেতু এখানে ল্যাগ টাইম বলা আছে টু, তাহলে আমি স্টার্ট ডেট থেকে 2 দিন আমরা ডিলে করব। তাহলে মানে আমরা 1 2, তাহলে আমরা 5 নাম্বার ডেতে আসলে ডি নাম্বারের যে অ্যাক্টিভিটি আছে এটাকে স্টার্ট করব, এবং এটার জন্য ডিউরেশন কত 3 ডেজ। তার মানে আমি এখান থেকে যদি স্টার্ট করি 1 2 3, আমি এখানে এসে এটাকে ফিনিশ করব 8 নাম্বার ডেজে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিগুলোর রেসপেক্টে গ্যান্ট চার্ট, যেখানে আমরা দেখলাম যে টোটাল প্রজেক্টের রেসপেক্টে আমাদের কমপ্লিশন করতে 8 ডেজ টাইম লাগবে। ওকে, একইভাবে আমরা এটা যদি একটা পিডিএম বা প্রিসিডেন্স ডায়াগ্রাম মেথডে এটাকে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভিটিগুলোকে আমাকে আসলে কি হেক্সা যে সেলের টেবিলটা আছে এখানে আমাকে বসাইতে হবে। তাহলে আমরা এটাকে ফিল আপ করে ফেলি। ফার্স্ট অফ অল আমার এখানে অ্যাক্টিভিটি যেহেতু 4টা, তাহলে আমার কি করতে হবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য এরকম একটা হেক্সা সেল নিতে হবে। তাহলে আমি এটাকে একটু কপি করি, কপি করে আমরা বাকিগুলোর জন্য নিয়ে নিই। ফার্স্ট অফ অল এটাকে কপি করলাম, পেস্ট করে দেই, পেস্ট, পেস্ট। তাহলে আমি 4টা নিয়ে নিলাম, যেহেতু আমাদের এখানে টোটাল অ্যাক্টিভিটি 4টা দেওয়া আছে। তাহলে আমি একটু এটাকে অর্গানাইজ করে নেই। ওকে, নেক্সট আমাদের এগুলো ফিল আপ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম বা আমরা জানি আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যে আমরা এই যে এ অ্যাক্টিভিটি, বি অ্যাক্টিভিটি, সি ডি, এই 4টা অ্যাক্টিভিটির জন্য আমরা কি করলাম, 4টা স্পেসিফিক হেক্সাসেলের টেবিল নিলাম। তাহলে আমরা এই যে টেবিলটা ফিল আপ কিভাবে করব, টেবিল ফিল আপের ক্ষেত্রে মেথড ছিল আমরা আমাদের মাঝখানের যে কলাম আছে এই কলামে আমরা অ্যাক্টিভিটির নামগুলোকে বলি। তাহলে আমাদের এটা হচ্ছে এ অ্যাক্টিভিটি, প্রথম অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটির নিচে আমরা বলি হচ্ছে ওই অ্যাক্টিভিটির ডিউরেশন কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর জন্য ডিউরেশন 2 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 2টাকে লিখে দিলাম। সিমিলারলি সেকেন্ড অ্যাক্টিভিটিটা হবে বি অ্যাক্টিভিটি, আমরা এখানে বি এর কথা বলতেছি, এবং বি এর ডিউরেশন হচ্ছে আমাদের 3, তাহলে আমরা এখানে 3 অ্যাড করলাম। নেক্সট আমাদের হচ্ছে সি অ্যাক্টিভিটি, তাহলে নেক্সট অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের সি, এবং সি এর জন্য ডিউরেশন দেওয়া আছে 4, তাহলে আমরা এখানে 4 দিচ্ছি। আর নেক্সট হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডি, এবং ডি এর জন্য আমাদের ডিউরেশন হচ্ছে 3। এখন আমরা অ্যাক্টিভিটিগুলোর ভিতরে রিলেশনশিপগুলোকে আইডেন্টিফাই করব। তাহলে এ এর সাথে দেখেন, এ যেহেতু আমাদের প্রথম অ্যাক্টিভিটি, এটার জন্য আসলে কোনো রকম প্রিডিসিসর নাই, তাহলে এটার সাথে কারো রিলেশনশিপ নাই। বাট বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ কার সাথে আসে, এ এর সাথে আছে। তাহলে এখানে রিলেশনশিপ কোন টাইপের বলা আছে, এসএস। এসএস মানে হচ্ছে স্টার্ট স্টার্ট। তাহলে স্টার্ট স্টার্ট দিয়ে মিন করি যে আমাদের এই যে এ এবং বি দুইটার স্টার্ট ডেট সেম। তার মানে হচ্ছে এর যে স্টার্ট ডেটটা হবে, এখানে যে এর স্টার্টিং ডেটটা হবে, আমরা জানি যে এখানে এই সেলগুলোতে কি বসবে, আমাদের এখানে বসবে হচ্ছে আর্লি স্টার্ট, এখানে বসবে আর্লি ফিনিশ, এখানে বসবে লেট স্টার্ট, লেট ফিনিশ। তার মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমরা এই 4টা পার্টিকুলার সেলে 4টা ইনফরমেশন বসাবো। ফার্স্ট সেলে বসাবো আর্লি স্টার্ট ভ্যালু, এখানে বসাবো আর্লি ফিনিশ ভ্যালু, লেট স্টার্ট ভ্যালু অ্যাজ ওয়েল এজ লেট ফিনিশ ভ্যালু। তার মানে হচ্ছে আমাকে এই যে অ্যাক্টিভিটি এ, এইটার স্টার্টিং ডেট এবং এই বি এর যে স্টার্টিং ডেট, এই দুইটা সেম হবে। এটাই আমাকে এখানে এসএস দিয়ে মিন করতেছে যে এটার স্টার্টিং ডেট যা হবে এটার স্টার্টিং ডেট সেম হবে, যেহেতু রিলেশনশিপ বলা আছে আমাদের এসএস। তাহলে আমি জাস্ট একটু লেভেলটা দিয়ে দেই, এসএস রিলেশনশিপ বলা আছে, এই কারণে দুইটার স্টার্ট ডেট সেম। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি বি এর সাথে রিলেশনশিপ সি, বাট এখানে স্পেসিফিক কোনো রিলেশনশিপ বলা নাই, তার মানে বি এর সাথে আমাদের সি এর রিলেশনশিপ হবে।
এখন যদি কোনো রিলেশনশিপ বলা না থাকে সেটাকে আমরা কি বলি, সেটা আসলে হচ্ছে ফিনিশ স্টার্ট। ফিনিশ স্টার্ট মানে হচ্ছে এটা যখন ফিনিশ হবে, এই অ্যাক্টিভিটিটা যখন ফিনিশ হবে এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের এই সিটা স্টার্ট হতে পারবে। তাহলে নর্মাল রিলেশনশিপ কিছু বলা না থাকা মানেই আসলে ফিনিশ স্টার্ট, ফিনিশ স্টার্ট। তাহলে এটাকে আমরা এভাবে মেনশন করতেও পারি, অথবা যদি এটাকে আমরা মেনশন নাও করি সেক্ষেত্রেও মিন করতেছে ফিনিশ স্টার্ট, যে এটা ফিনিশ হলেই এটা স্টার্ট হবে। তাহলে এটা আমরা আলাদাভাবে বললাম না। নেক্সট আমাদের যেটা আছে দেখেন, এটা বলা আছে সি এর সাথে রিলেশনশিপ হচ্ছে ডি এর। সি এর সাথে রিলেশনশিপ ডি এর, বাট এখানে রিলেশনশিপ কিরকম, এস এস। তার মানে দুইটার স্টার্টিং ডেটের সাথে একটা রিলেশনশিপ। তার মানে আমরা সি এর যে স্টার্টিং ডেট আছে এটা, তার সাথে ডি এর স্টার্টিং ডেটের একটা রিলেশনশিপ হবে কিরকম টাইপের, এস এস, এস এস। বাট এস এস এর পর একটা নিউমেরিক দেখতে পাচ্ছি টু। এই টুটা হচ্ছে আমরা বলেছিলাম ল্যাগ টাইম বা ডিলে টাইম। তাহলে আমরা এখানে এস এস টুটাই উল্লেখ করব, যাতে আমরা সি এর স্টার্টিং ডেটের পরে 2 দিন আমরা ডিলে নিতে পারি এই ডি স্টার্ট করার জন্য। তাহলে এই হচ্ছে আমরা একটা ডায়াগ্রামের ফরম্যাট তৈরি করে ফেললাম। এখন আমরা ভ্যালুগুলো ফিল আপ করব। তাহলে ফার্স্ট অফ অল যেহেতু আমাদের দেখতে পাচ্ছি এর কোনো প্রিডিসেসর নাই, তাহলে এটাকে আমরা 0 নাম্বার ডেতে স্টার্ট করব। তাহলে আমরা 0 নাম্বার ডেতে যদি স্টার্ট করি, তাহলে 0 নাম্বার ডেতে আমাদের স্টার্ট হচ্ছে এ, এবং এ এর জন্য আমাদের ডিউরেশন যেহেতু 2 ডেজ, তাহলে 0 + 2 আমরা 2 নাম্বার ডেতে এটাকে ক্লোজ করব বা এটাকে শেষ করব। তাহলে এই অ্যাক্টিভিটির জন্য আমরা ফরওয়ার্ড পাসে দুইটা ভ্যালু বসালাম। একটা হচ্ছে স্টার্টিং ডেটটা মিনিমাম কত হতে পারে, 0, এবং এটা ডিউরেশন যেহেতু আমরা আগে থেকেই জানি 2, সেক্ষেত্রে আমরা এটা 2 নাম্বার ডেতে ক্লোজ করলাম। নেক্সট আমরা কি করব, বি এর জন্য এই দুইটা ভ্যালু ফিল আপ করবো। এখন বি এর জন্য যখন আমরা স্টার্টিং ভ্যালুটা ফিল আপ করবো, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে এ এর সাথে এস এস রিলেশনশিপে আছে। তার মানে এ এর স্টার্টিং যেটা ছিল, বি এর স্টার্টিং ডেটটাও সেম হবে। তার মানে আমরা বি এর ক্ষেত্রেও স্টার্টিং ডেটটা 0 বসাবো। তাহলে আমি 0 নাম্বার ডেতে যদি বি কে স্টার্ট করি, বি এর জন্য টাইম যেহেতু 3 ডেজ লাগবে, তাহলে 0 + 3 আমরা এটা 3 নাম্বার ডেজে বিটাকে কমপ্লিট অবস্থায় পাবো। ওকে। নেক্সট হচ্ছে বি এর সাথে সি এর রিলেশনশিপ। যেহেতু স্পেসিফিক কোনো রিলেশনশিপ দেওয়া নাই, তাহলে আমরা নর্মাল রিলেশনশিপ জানি ফিনিশ স্টার্ট। ফিনিশ স্টার্ট মানে ছিল বি যখন কমপ্লিট হচ্ছে 3 নাম্বার ডেজে, আমরা এই পার্টিকুলার ডেজে সি কে স্টার্ট করব। তাহলে এই 3 আমরা নিয়ে আসবো এখানে, যেহেতু বি কমপ্লিট হওয়ার পরেই 3 স্টার্ট করা যাবে, তাহলে সি এর জন্য আমরা স্টার্টিং ডেটটা 3 ধরলাম। তাহলে 3 নাম্বার ডেতে যদি সি স্টার্ট হয় এবং তার ডিউরেশন 4, তাহলে 4 + 3 আমরা এখানে 7 পাচ্ছি, এখানে 7 আমরা বসাইলাম। নেক্সট আমরা সি এর সাথে ডি এর রিলেশনশিপ, এবং রিলেশনশিপ দেখতে পাচ্ছি এস এস। এস এস মানে কি ছিল আমরা আগে থেকেই জানি, এস এস মানে হচ্ছে স্টার্ট স্টার রিলেশনশিপ। এই যে স্টার্টিং ডেট 3, এই স্টার্টিং ডেটটা আমরা এখানে নিয়ে আসবো। বাট এখানে যেহেতু 2 বলা আছে, এস এস 2, আমরা দেখছিলাম আগে যখন শুধু এস এস বলা থাকতো তখন আমরা স্টার্টিং ডেটটাকে কপি করে নিয়ে আসতাম। বাট এস এস 2 মানে হচ্ছে আমি স্টার্টিং ডেটটাকে সাথে সম্পর্ক ঠিক আছে, বা সম্পর্কটা কিরকম, 2 দিন ডিলে করতে হবে, মানে 2টা দিন পরে আমাকে স্টার্ট করতে হবে। তাহলে এটা 3 নাম্বার দিতে যদি স্টার্ট হয়, তাহলে 2 দিন পরে বলতে আমরা এটা 5 নাম্বার ডেতে এটা স্টার্ট করব। তাহলে এই 2 দিনকে আমরা ডিলে টাইম বা ল্যাগ টাইম বলেছিলাম। তাহলে আমি দুইটার স্টার্টের ডেট যদিও আমরা একই সাথে করতে পারি, বাট 2 দিন ডিলে করার কারণে আমরা এটাকে আসলে 5 নাম্বার ডেতে স্টার্ট করব, এবং 5 নাম্বার ডেতে স্টার্ট করার পরে ডিউরেশন যেহেতু 3, 5 + 3 8 নাম্বার ডেতে এটা আমি এটাকে এন্ড করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের প্রজেক্টের ডিউরেশন 8ই আসতেছে। এখন আমরা ব্যাকওয়ার্ড পাসটা যদি কমপ্লিট করি, যে আমরা যদি ব্যাক দিকে যাই, আমরা যেমন ফরওয়ার্ড পাসে দেখলাম, এখন ব্যাকওয়ার্ড পাসে আমাদের কি করতে হয়, আমাদের এই যে আর্লি ফিনিশের যে ডেটটা আছে এই ডেটটাকে আমরা লেট ফিনিশেও বসাবো। কারণ আমরা জানি যে আমাদের প্রজেক্ট ডিউরেশন 8, তেমন 8 নাম্বার দিনই আমাকে প্রজেক্টটা শেষ করতে হবে যদি আমরা মিনিমাম টাইম ডিউরেশনে শেষ করতে চাই। এর থেকে কমে পসিবল না। তাহলে আমি 8টাকে বসালাম লেট ফিনিশের ঘরে, এবং এই পার্টিকুলার অ্যাক্টিভিটি করার জন্য যেহেতু 3 ডেজ টাইম লাগে, তাহলে আমাকে অবশ্যই এটাকে 5 নাম্বার ডেতে স্টার্ট করতে হবে। তাহলে আমরা এখানে আসলে কি করি, মাইনাস করে দেই, যে আমাদের ফিনিশ টাইম মাইনাস ডিউরেশন, দ্যাট ইজ স্টার্ট টাইমটা আমরা পেয়ে গেছি। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে রিলেশনশিপ দুইটার ভিতরে ছিল কি, এস এস রিলেশনশিপ ছিল, স্টার্ট স্টার রিলেশন ছিল। তার মানে আমি কিন্তু এই ফিনিশের ব্যাপারটা আমরা আগে চিন্তা করবো না, আমাদের এই দুইটা অ্যাক্টিভিটির ভিতরে রিলেশন হচ্ছে এস এস, মানে স্টার্ট স্টার্ট। তাহলে এইটার স্টার্টিং ডেট যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের লেট স্টার্টিং ডেট। তার মানে এইটার সাথে এইটার স্টার্টিং ডেটের সাথে একটা রিলেশনশিপ আমাদের আছে। কিরকম আছে,
SS2। SS2 মানে ছিল দুইটার স্টার্টিং ডেট সেম হতে পারে, বাট এই 2 দিন পরে যেহেতু আমি টেস্ট করেছিলাম স্টার্ট, এই জন্য কিন্তু আমরা এখানে 3 ছিল, এখানে আমরা 5 পেয়েছিলাম। তার মানে আমি যদি ব্যাকওয়ার্ড দিকে যাই, তাহলে অবশ্যই আমাকে এই 2 দিন যেহেতু আমরা প্লাস করেছিলাম, এখন আমাকে 2 দিন মাইনাস করতে হবে। তাহলে আমি এখানে 5 পেয়েছি, তাহলে 5 থেকে 2 দিন মাইনাস করে আমরা পাবো হচ্ছে 3। তাহলে এই 3টাকে আমরা এখানে বসাবো যে আমাকে এই পার্টিকুলার অ্যাক্টিভিটিটাকে মাস 3 নাম্বার দিতেই স্টার্ট করতে হবে। যেহেতু এটা আমরা কিন্তু ব্যাকওয়ার্ডে যাচ্ছি, তারপর আমাদের রিলেশনশিপ দেখতে হবে যে কোন দিক থেকে রিলেশনশিপটা আমরা আসতেছে। রিলেশনশিপ আসতেছে স্টার্টের, তার মানে এটার স্টার্টিং ডেট 5। তাহলে এটা যেহেতু 2 দিন পরে শুরু করার পরে 5 পাচ্ছিলাম, তাহলে অবশ্যই এটা 2 দিন আগে হলে কি 3 নাম্বারটিতে স্টার্ট হবে। তাহলে 3 + 4 7, আমরা এটার এন্ডিং ডেটটাও পেয়ে গেলাম। তার মানে অলওয়েজ আমাকে রিলেশনশিপের মাধ্যমে এটাকে ফিল আপ করতে হবে। নেক্সট আমাদের দেখতে পাচ্ছি এই সি এর সাথে রিলেশনশিপ আছে বি এর, এবং কোনো রকম স্পেসিফিক রিলেশনশিপ বলা নাই। তার মানে হচ্ছে এই যে 3 দেওয়া আছে, এই 3টাকেই আমরা কি করব, এখানে নিয়ে আসব। কেননা এইটার ফিনিশ হওয়ার পরই, এটা ফিনিশ হওয়ার পরই এইটা স্টার্ট হতে পারে, তাই না? তাহলে এটা 3 3, যেহেতু কোনো রকম অপশন নাই, তার মানে আমাদের কি ছিল, ফিনিশ স্টার্ট রিলেশনশিপ, যে একটা ফিনিশ হলে আর একটা স্টার্ট হবে। তার মানে সেক্ষেত্রে এই দুইটাই সেম হলো। তাহলে 3 যদি এটা হয় এবং তার ডিউরেশন যদি 3 হয়, তাহলে 3 থেকে 3, দ্যাট ইজ আমরা 0 পাচ্ছি এখানে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই এ এর সাথে বি এর রিলেশনশিপ হচ্ছে SS, মানে স্টার স্টার রিলেশনশিপ। তাহলে এটার স্টার্টিং ডেট কত ছিল, 0। তাহলে এটার স্টার্টিং ডেট কত হবে, 0 হবে, যেহেতু সম্পর্ক SS এবং স্পেসিফিক কোনো ডিলে টাইম নাই। তার মানে এটা যেদিন স্টার্ট ছিল ওই দিন এটাও স্টার্ট হবে। তাহলে এটা যদি 0 নাম্বার ডেতে স্টার্ট হয়, 2 দিন ডিউরেশন, মানে 2 নাম্বার ডেতে এটা ক্লোজ হবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড পাস করে আমরা দেখলাম যে আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি এখানে।